আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এই মোটরের যে হোল সেন্সর আইসি আছে এটা পরিমাপের সঠিক পদ্ধতি। আমরা অনেকেই এই মোটরের হোল সেন্সর আইসি পরিমাপ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মিটারেই এই সেন্সর আইসির পরিমাপটা সঠিক দেখায়, কিন্তু এরপরেও আমাদের মোটরের সেন্সর আইসি কাজ করে না। কেন কাজ করে না, আর এটা কিভাবে আমরা পরিমাপ করব, কিভাবে ধরবো যে আমাদের সেন্সর আইসির কারণেই আমাদের মোটরটা ঘুরতেছে না বা গাড়িটা চলতেছে না। তো বিস্তারিত জানতে শিখতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটা আপনার জন্য কাজে নাও হতে পারে। আজকের ভিডিও যদি আপনার কাজে না লাগে, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনার কোনো না কোনো একটা ভিডিও আপনার কাজে লাগবে। আর আপনারা যদি এই অটো ডিপার্টমেন্টের সকল ধরনের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। তো বেশি কথা বলবো না, আসলে অযথা বকবক করে লাভ নাই, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মোটরে লাগানো আছে সেন্সর আইসি। তো এই মোটরে লাগানো অবস্থায় আমরা যে মিটার দিয়ে পরিমাপ করি এটা হচ্ছে ডিজিটাল মিটার। ডিজিটাল মিটারের এখানে আমি ডায়োড মোডে সেট করে নিয়েছি। তো ডায়োড মোডে সেট করে নেওয়ার পরে আপনারা অনেকে জানেন যে ডিজিটাল মিটারের ক্ষেত্রে এই নেগেটিভে পজিটিভ ধরতে হয়। তো আমি নেগেটিভে পজিটিভ ধরলাম। এখন আমি হলুদটা পরিমাপ করতেছি, দেখেন এখানে কিন্তু 0 0 দেখাচ্ছে, মানে 0 0 মানে হচ্ছে শর্ট শর্ট দেখাচ্ছে। তো এরপরে আমি এই যে নীল তারটা দেখি, এখানে মাপ দেখাচ্ছে, রিডিং দেখাচ্ছে 646। তো এবার সবুজটাতে দেখি 646। তো এই হলুদটাতে যখন ধরলাম তখন কিন্তু 0 0 দেখাচ্ছে, অর্থাৎ এই সেন্সর আইসিটি নষ্ট। আবার অনেক সময় দেখা যায় যে এই মোটরে থাকা অবস্থায় সেন্সর আইসির পরিমাপ ঠিক দেখাচ্ছে, কিন্তু মোটর ঘুরতেছে না। এটা আমরা এই মিটার দিয়ে পরিমাপ করে বের করতে পারি না। অনেক সময় আমাদের যে সেন্সর আইসিগুলো থাকে, এই সেন্সর আইসির এই যে উপরে একটা আবরণ পরে, যেটা বলা যায় আপনার ওই যে অ্যাসিডের মতো, এই সেন্সর আইসিটা ওই ম্যাগনেটিক সিগন্যাল দিতে পারে না, যার কারণে এই সেন্সর আইসিটা কাজ করে না। এর উপরে একটা অ্যাসিডের মতো একটা সাদা আবরণ পড়ে, যার কারণে এই সেন্সর আইসি আপনি মিটার দিয়ে পরিমাপ করলে ঠিক দেখায়, কিন্তু ম্যাগনেট সিগন্যাল না পাওয়ার কারণে ম্যাগনেটটা ঘোরে না, অর্থাৎ মোটরটা ঘোরে না, গাড়ি চলে না। তো এটা আপনারা মিটার দিয়ে পরিমাপ করে বের করতে পারবেন না। এটা পরিমাপ করে বের করার জন্য এরকম একটা ডিভাইস লাগবে। এই ডিভাইসটা আমার নিজ হাতে তৈরি করা। আমাদের ছাত্র ভাইরা যারা এখানে কাজ শেখে তাদেরকে আমি নিজ হাতে তৈরি করা শিখাই, এবং আমি একটা তাদেরকে তৈরি করে দিই। এটা আমার প্রতিষ্ঠান থেকে আমি তাদেরকে দিই যে এটা যেন তারা কাজ করতে পারে, এবং এই বিষয়টা তাদেরকে আমি যখন দেখাই তারা শিখতেও পারলো, এবং তাদেরকে একটা তৈরি করে দিলাম যে তাদের একটা ইয়া থাকে যে ওস্তাদের হাতের জিনিস একটা আমি ব্যবহার করতেছি। তো এখানে দেখেন এই যে আমার যে মোটরের আইসি আছে, এই আইসির পাঁচটা তারের মধ্যে এখানে যে নেগেটিভ পজিটিভ এবং হলুদ সবুজ নীল, এখানে নেগেটিভ পজিটিভ হলুদ সবুজ নীল এই পাঁচটা তার আমি এখানে কানেকশন করে নিচ্ছি আমার ডিভাইসের সাথে। নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ, মানে আমাদের যে কালার আছে এই কালারের সঙ্গে কালার মিলিয়ে আমি এখানে লাগাচ্ছি। শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি লাগিয়ে নিচ্ছি। দেখেন এখানে সেন্সর আইসির পাঁচটা তার থাকে, পাঁচটা তার বেশিরভাগ এই মোটর কন্ট্রোলারেই এই পাঁচটা তার থাকে। নতুন একটা আপডেট বের হয়েছে যেটা 6টা তার, যাই হোক আমি সেটার কথা বলতেছি না। তো আমাদের সচরাচর এই পাঁচটা তারের এই মোটর সেন্সর আইসি এটা আমরা সকলেই ব্যবহার করি। 6টা তারের যে আইসি এটা এখনো আমাদের কাছে সেরকম ভাবে আসে না। তো এখন এই ডিভাইসে যে সুইচটা আছে এই সুইচটা আমি অন করে নিচ্ছি। অন করলাম, তো এখানে দেখেন দুইটা লাইট জ্বলে আছে। তো এই মোটরটা যখন আমি ঘুরাবো, এরকম করে ঘুরাবো, তখন দেখেন এই যে দুইটা লাইট আপ ডাউন করতেছে, ভালো করে খেয়াল করুন। এখানে দুইটা লাইট আপ ডাউন করতেছে, কিন্তু একটা লাইট কিন্তু আপ ডাউন করতেছে না। এখানে একটা লাইট কিন্তু আপ ডাউন করতেছে না। তো একটা লাইট আপ ডাউন না করার কারণে আপনাদেরকে হয়তো ক্যামেরাতে দেখতে সমস্যা হচ্ছে। এখানে এই দুইটা দেখেন, ভালো করে খেয়াল করেন, দুইটা লাইট আপ ডাউন করতেছে, একটা জ্বলে আছে। তার মানে যে লাইটটা জ্বলে আছে এই সেন্সরটা আমার কাজ করতেছে না। আপনাদেরকে আমি মিটার দিয়ে পরিমাপ করে দেখালাম, এই সেন্সরটা কাজ করতেছে না।
তো এই সেন্সরটা ডাইরেক্ট হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে না, কাজ করতেছে না, জ্বলে আছে। আবার অনেক সময় দেখবেন যে এই লাইট বন্ধ হয়ে আছে, জ্বলতেছে না। এরকম যদি বন্ধ হয়ে থাকে, যদি না জ্বলে, ঠিক আছে, এখানে 3টা লাইট আছে, 1টা 2টা 3টা, এই 3টা লাইটের মধ্যে একটা জ্বলে আছে আর 2টা আপ ডাউন করতেছে, 2টা আপ ডাউন করতেছে আর একটা জ্বলে আছে। তো এরকম যদি আপনাদের সমস্যা হয় তাহলে বুঝবেন যে ডাইরেক্ট হয়ে গেছে। আর একটা লাইট যদি না জ্বলে তাহলে সেটা কেটে গেছে। 3টার মধ্যে 3টাই যদি না জ্বলে বা ডাইরেক্ট হয়ে থাকে তাহলে সেটা ডাইরেক্ট হয়ে গেছে। 3টা আমাদের সেন্সর আইসি 3টা থাকে, এই 3টা এভাবে আপনারা পরিমাপ করতে পারবেন। এখানে মিটার দিয়ে পরিমাপ করলে অনেক সময় সঠিক দেখায়, কিন্তু এই ডিভাইস দিয়ে যদি আপনারা পরিমাপ করেন তাহলে এখানে কিন্তু আপনার আইসি যদি সঠিক থাকে, ভালো থাকে, এবং এই আইসি সেন্সরের যে মাথা আছে, যেটুকু কাজ করে এটুকু কাজ করে, এইটুকু যদি মোটরে সিগন্যাল না দিতে পারে, সেন্স যদি না পায়, তাহলে কিন্তু এখানে শো করবে না, এই মিটারে কিন্তু শো করবে না, মানে লাইটটা আপ ডাউন করবে না। এটা একটা সিস্টেম আপনাদেরকে আমি দেখালাম। এর আগে আপনাদেরকে অ্যানালগ মাল্টিমিটার দিয়ে দেখাইছিলাম যে কিভাবে সেন্সর আইসি পরিমাপ করতে হয়। তো এটা হচ্ছে খোলা একটা সেন্সর আইসি, এটা হচ্ছে বড় মোটরের আইসি। সেন্সর আইসি মূলত সচরাচর বেশিরভাগ আমরা এই দুই রকমই দেখতে পাই, আর ডাটাটা একটু আলাদা। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। এই ছোট আইসিটা বেশিরভাগ মোটরেই থাকে, বড়টা খুব কম থাকে। তো এটা যদি ম্যাগনেটের মাধ্যমে চেক করতে চান, ম্যাগনেটের মাধ্যমে, এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটের মাধ্যমে আপনারা উপর থেকে আপনারা টেস্ট করতে পারবেন। এভাবে ধরে উপর থেকে আপনারা চাইলে এরকম করে টেস্ট করতে পারবেন। তো এটা কিভাবে টেস্ট করবেন দেখেন, এই যে ডিভাইস আছে, এই ডিভাইসের আবার যে 5টা তার, এটা আমি লাগিয়ে নেব এখানে, কালারের সঙ্গে কালার মিলিয়ে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। দেখেন, আসলে আপনারা যদি ভিডিওর মাধ্যমে কিছু শিখতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। যদি আপনি ভিডিওটা না দেখেন তাহলে শিখতে পারবেন না ভাই। আর আমরা মূলত আপনাদেরকে বহুদিন ধরে এই অটো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল উভয় কাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে আসতেছি। আপনারা যদি প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা শুধু টেবিল চেয়ারে না, আমরা সরাসরি গাড়িতেও কাজ শেখাই, প্র্যাকটিক্যালি 100% প্র্যাকটিক্যালি যেটা বলা হয়। আপনারা আমার চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমাদের স্টুডেন্ট ভাইরা কাজ করতেছে, তাদেরকে দিয়ে আমি গাড়িতে কাজ করাচ্ছি। এগুলোর ভিডিও আমার চ্যানেলে পরিদর্শন করলে আপনারা দেখতে পাবেন। তো এটা আমি এই যে আমার ডিভাইসের সাথে 5টা তার, সেন্সরে 5টা তার লাগিয়ে নিলাম। তো এই লাইটটা দেখবেন যে আপ ডাউন করবে। এই সুইচটা আমি অন করে নিচ্ছি। সরি, এখানে কোথাও সমস্যা হয়েছে। নেগেটিভ পজিটিভ, হলুদ সবুজ নীল, এই যে লাগিয়ে নিলাম। দেখেন এখানে একটা লাইট জ্বলতেছে। তো এইখানে আমি যদি এই যে দেখেন, এই যে আমার যখন এই ইয়াটা ঘুরবে তখন কিন্তু অটোমেটিকলি লাইট অন অফ হবে। একা একা ভিডিও করা আসলে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি না। আমাদের এই দেখেন সেন্সরটা কিভাবে কাজ করে, এই যে আশা করি বুঝতে পারতেছেন। এই যে দেখেন ম্যাগনেট যখন ঘোরে তখন এই যে দেখেন একটা অন হবে অফ হবে, অন হবে অফ হবে, এইভাবেই আইসিটা কাজ করে ম্যাগনেটের উপরে। তো যখন সেন্সরের উপরে একটা আয়রন পড়ে, এই আয়রনটা বলে এই সেন্সরটা আর ম্যাগনেটকে সিগন্যাল দিতে পারে না, তো যার কারণে কাজ করে না। এই যে আশা করি বুঝতে পারতেছেন কত জোরে কাজ করে, দেখছেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আপনারা যদি এই অটো ডিপার্টমেন্টের সকল কাজে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক ভাই হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা আপনার জন্য কাজে নাও হতে পারে, পরবর্তী ভিডিও আপনার জন্য কাজে লাগতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।